আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, শ্রোতা মণ্ডলী, মুসলিম ভাই ও বোন, সম্প্রতি হলমার্ক কেলেঙ্কারির হোতা তুষার কর্তৃক ঘুষের বিনিময়ে কারাগারে নারী সঙ্গ নিয়ে তোলপাড় শুরু হয়েছে। এরই মধ্যে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থাও শুরু হয়ে গিয়েছে। এই ব্যাপারে আমরা বলবো, এভাবে অনৈতিক লেনদেনের মাধ্যমে প্রচলিত আইন ভঙ্গ করে নারী সঙ্গ নিয়ে যে সমালোচনা এবং ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে তা অবশ্যই যথার্থ। কারণ এই আইন বাংলাদেশের সকল বন্দীদের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য হয়ে থাকে। কিন্তু বন্দীদের নারী সঙ্গ তথা স্ত্রী সঙ্গ সম্পর্কে ইসলামের বিধান সম্পূর্ণরূপে এর বিপরীত। ইসলামের নীতিমালা হলো, বন্দী অভিযুক্ত হন কিংবা দোষী যাই হন না কেন, তাকে মৌলিক অধিকার থেকে কোনোভাবেই বঞ্চিত করা যাবে না। মৌলিক অধিকারগুলো হলো খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান, বিবাহিত হলে স্ত্রী সঙ্গ। এইগুলো দিয়ে কোনোভাবেই একজন বন্দীকে কষ্ট দেওয়া যাবে না। বন্দী যে দোষে অভিযুক্ত হয়ে জেল হাজতে এসেছে সে অপরাধ একটি অপরাধ, এই অনুশোচনা এনে তাকে চরিত্র সুন্দর করার জন্য ধর্মীয় শিক্ষা তথা দ্বীনি শিক্ষা দেওয়ার ব্যাপারে ইসলামের অনেক ইমাম বা মনীষীগণ অভিমত প্রকাশ করেছেন। বিবাহিত বন্দীরা দীর্ঘদিন পর্যন্ত স্ত্রী হতে দূরে থাকার কারণে অনেক সময় জেলের ভিতরেই বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িয়ে পড়ে, যেমন বলাৎকার ইত্যাদি। আমাদের দেশের বন্দীদের অবস্থা তো হলো এমন, জেলের ভিতরেই তারা বিভিন্ন মাদক নেশায় আসক্ত হয়ে পড়ে। আবার অনেক বন্দী মাদক ব্যবসা করে থাকে, এই ধরনের কথাও শোনা যায়। বন্দীদের জেল হাজতে রাখার উদ্দেশ্যই হলো তাদের আমল আখলাক চরিত্র সংশোধন, সব ধরনের অপরাধ মুক্ত করে সাচ্চা মানুষে পরিণত করা। যেহেতু স্ত্রী থেকে দীর্ঘদিন দূরে থাকার কারণে বলাৎকারের মতো জঘন্য অপরাধে লিপ্ত হচ্ছে, সেহেতু তাদের স্ত্রীদের সম্মতিতে কখনো কখনো স্ত্রীর সাথে একান্ত সময় কাটানোর জন্য সুযোগ করে দেওয়া অবশ্যই জরুরি বলে মনে করেন ইসলামের অধিকাংশ ইমাম এবং মনীষীগণ। ইসলামের দ্বিতীয় খলিফা, পৃথিবীর ইতিহাসে অন্যতম সেরা ন্যায় বিচারক হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে বন্দীদের সাথে এই ধরনের আচরণের কথা আমরা ইতিহাসে পেয়ে থাকি। ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ ও ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি সহ জমহুর ফুকাহায়ে কেরামের বক্তব্য হলো, বন্দীদেরকে স্ত্রীর সম্মতিক্রমে সরকারের নির্ধারিত শর্ত অনুপাতে বন্দীদেরকে এই ধরনের সুযোগ দেওয়া যেতে পারে। বন্দী যদি মহিলা হয়ে থাকে তাহলে তার ক্ষেত্রেও এই বিধান প্রযোজ্য। এতে বন্দীর মানসিক বিকাশ, চিন্তাগত সুস্থতার পথ উন্মুক্ত হয় এবং চরিত্রও সুন্দর হয়। কেননা জৈবিক চাহিদা পূরণ করা স্বামী স্ত্রী উভয়েরই অধিকার। কোনো একজনের কারণে অপরজনের অধিকার বিনষ্ট হবে, এটা ইসলাম কখনোই পছন্দ করে না। বন্দী ব্যক্তির জন্যে বন্দিত্ব জীবনই একটি সাজা, এর চেয়ে বড় সাজা হওয়া অনুচিত। তাই স্ত্রী সঙ্গ থেকে একজন বন্দীকে দূরে রাখা কোনোভাবেই বৈধ হতে পারে না। বর্তমানেও সৌদি আরবে এই নিয়ম পুরোপুরিভাবে প্রচলিত রয়েছে। কানাডা, অস্ট্রেলিয়া, রাশিয়া, স্পেন সহ পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে এই নিয়মগুলো প্রচলিত রয়েছে। তুরস্কের কোনো কয়েদির সুন্দর আচরণ দেখা দিলে তার জন্যও এই সুযোগ সুবিধা রয়েছে। 2015 সালের ভারতের পাঞ্জাব ও হরিয়ানার হাইকোর্টের একটি রায়ের পর এই আইন চালু হয়। তাই এই নিয়মের প্রতি খেয়াল রেখে বাংলাদেশের প্রশাসনের প্রতি আশা রাখছি যেন এই আইন এবং নিয়মগুলো অতি সত্বর বাস্তবায়নের ব্যবস্থা করা হয়। আশা করছি এই আইনগুলো বাস্তবায়নের মাধ্যমে বন্দীদের মধ্যে যত ধরনের অপরাধ সংগঠিত হচ্ছে, ইনশাআল্লাহ সংখ্যাগরিষ্ঠ অপরাধ বন্দী এবং কয়েদিদের থেকে বিদূরিত হয়ে যাবে।